हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे कृष्ण कृष्ण हरे हरे राम राम हरे कृष्ण कृष्ण हरे राम हरे हरे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे 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 कृष्ण राधे राधे साधु गुरु वैष्णवेर चरणे आमार कोटि कोटि प्रणाम राखी। आशा करी जगन्नाथेर कृपाय सबाई भालो आछेन। गुरुदेव सबार मंगल करुक, सबाइके भालो राखुक। সবাইকে কৃষ্ণপ্রীতি জানিয়ে আজকে দিনটি শুরু করলাম। তো আমার যে সকালের কর্ম এখনো শুরু করিনি, এখন করব। ফুল তুলব, তুলসী, তারপর ভগবানকে শৃঙ্গার করব। আজকে একাদশী, পাণ্ডব নির্জলা একাদশী। তো ভগবানকে সকল বিগ্রহ অভিষেক করব। তো আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তখন সকালে কর্ম করে নিই, তারপর আবার আপনাদের সামনে আসি। আশা করি সবাই এই পাণ্ডব নির্জলা একাদশী ব্রত পালন করছেন। সবাই ব্রত পালন করবেন। আপনাদের আমি গতকাল বলেছি যে এই পাণ্ডব নির্জলা একাদশী অনেক অনেক মাহাত্ম্য। এই যে গোপালকে সকল বিগ্রহ অভিষেক করে নিলাম, শৃঙ্গার করে নিলাম। এই যে আমার গোপাল, দর্শন করুন। গোপাল দর্শন করুন। এখন সেবা পূজা সারব। সেবা পূজা করে তারপর দর্শনার্থী করব। তো এই যে সেবা পূজা সেরে নিলাম, এখন প্রসাদটা তুলব। সকালবেলা গোপালের ভক্তরা কিছু কিছু ফল পাঠিয়েছিল। আমার এক ঝর্ণা কাকি আম দিয়েছে, কলা, লিচু সাধনা কাকি পাঠিয়েছে, কাঁঠাল বর্দি দিয়েছে, শশা মা দিয়েছে। তো সকল ভোগটাই আর কি গোপালকে দিলাম সকালে। আমার সকালে সেবা, ওই যে প্রসাদ তুলে নেব এখন। সেবা পূজা হয়ে গেছে। এখন এই যে আমি দর্শনার্থী করব, আচমন করে দর্শনার্থী করব। পাণ্ডবদের মনে কোনো ভয় ছিল না, কারণ তারা ছিলেন সদাচারী এবং ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না, চরম বিপদেও তিনি থাকেন অবিচলিত। এত সময় একটু গীতা পাঠ করলাম। এখন পাণ্ডব নির্জলা একাদশীর মাহাত্ম্যটা পাঠ করব। আপনারা কৃপা করে একটু শ্রবণ করবেন। আমি ওরকম ভালো করে পাই না, ভুল ত্রুটি অবশ্যই একটু নিজ গুণে ক্ষমা করবেন। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি
ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকর্ম সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চনা করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অসহ্য দিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব, এরা কেউ একাদশীর দিনে ভোজন করে না। আমাকে অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধার্ত যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে, উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর নাম আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস করবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কোনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজেও ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রী বিষ্ণু আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা মহাপাপ
সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করিবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জল উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যত দূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী পালন, পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। তো এই যে একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করলাম, এখন জানি না কেমন হয়েছে, ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন। তো আমি কালকে বলেছি 12টি একাদশীর মধ্যে যে মাহাত্ম্য অধিকারী যে 12টি একাদশী আছে তার মধ্যে পাণ্ডবা নির্জলা একাদশী অনেক অনেক মাহাত্ম্য। এটি সঠিকভাবে পালন করলে অবশ্যই ফল পাবেন। তো আপনারা সবাই নির্জলা একাদশী থাকার চেষ্টা করবেন। যদি না পারেন আপনারা জল ফল সেবা নিতে পারেন। তো আজকে সকালের সেবার ব্যবস্থা সকল ভক্তবৃন্দ মিলে করেছে আমার গোপালকে। তো আমি এখন সারাদিন মালা করব। হরে কৃষ্ণ। দুপুর হয়ে গেছে, আলু সিদ্ধ করে নিয়েছি, টমেটো কুচি, আদা। এখন এই যে আলুর তরকারি করবো একটু। নারু গোপাল, বড় গোপাল, দুই ভাইয়ের জন্য। মেঘ করেছে, দেখুন কেমন। তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, সব কিছু ধুয়ে নিয়ে এসছি তো এর জন্য আর কি। কাঁচামরিচ দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, ভাজা ভাজা করে রস দিয়ে দেবো, জল দিয়ে দেবো। আরেকটু জল দেবো। যে হয়ে এসেছে, এখন এই যে একটু জিরার বাটা আর গরম মশলার বাটা দিলাম, একটু চিনি দিয়ে দিয়েছি, আর এই যে ঘি দেবো এখন। আর একটু শুকনো করে নামিয়ে ফেলবো। মেঘ করেছে এর জন্য যে অন্ধকার কারেন্ট আসছে। তো এই যে একটু চিনি দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো। একটু ঘি দিয়ে দিলাম, নামিয়ে ফেলবো। তরকারিটা হয়ে গেছে, দুধ চুলায় দিয়েছিলাম, ফেটে গেল। এই যে পনির করেছি, এখন এই যে মিষ্টি আলু লবণ দিয়ে মেখেছি। ছেলে আবার মুচমুচে আলু ভাজি না হলে হবে না, এর জন্য যে তেল দিয়েছি। যে ভাজি ভেজে নামিয়েছি একটু লালচে করে। আর এই যে এই পাশে
দুধটা যে ফেটে গিয়েছিল, তাই একটু ভেবেছি একটু চিনি দিয়ে সুন্দর করে একটু সন্দেশ তৈরি করি। আবার দুধ জাল দিয়ে নিলাম, একটু কলা চটকিয়ে গোপালের জন্য রেডি করি। ভোগের থালাটা সাজাই, তরকারির একটা বাটি, আর এই যে দুধ জাল দিয়েছিলাম, আবার একটু কলা দিয়ে চিনি দিয়ে একটু করে নিলাম, লেবু শরবত করেছি, শসা, এই যে আলু ভেজেছিলাম, আর আমার নিজের হাতে ছানার সন্দেশ করেছি। সব কিছুর মধ্যে এখন একটা করে তুলসী পাতা দিয়ে দেব। এই যে আজকে একাদশীর ভোগ দর্শন করুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভোগ লাগাবো। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।